ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে। আবারও আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো ঘুগনি, একেবারে দোকানের মতো, আর খেতে খুবই টেস্টি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে মটর ডাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা। আপনারা চাইলে বেশিও ভিজিয়ে রাখতে পারেন, খুব বেশিক্ষণ ধরে, বা রাতে এটা ভিজিয়ে দিতে পারেন। এরপর আমি এটাকে ওখান থেকে তুলে নিয়ে আবারও ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে এটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমি এখানে সব মটর ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো এখানে আমি খুব বেশি পানি দেব না, ডালটা থেকে 2-3 আঙুল যেন পানিটা থাকে, এভাবে এরকম দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এখানে আর কিছু দেবো না, এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলেই এটা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে মাঝারি সাইজের 4টে আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন খুব বেশি বড় করিনি। আলুগুলোকে আমি পেঁয়াজ আর তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, আর আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এরপর আমি সবগুলোকে একসঙ্গে এভাবেই মিশিয়ে নেব, আর এটাকে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট আমি আগেই দিয়ে দিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো আর আলুটাকে এভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজটা, আর এর মধ্যে আলুটা ভাজা হচ্ছে। তো আপনারা কিভাবে বানান সেটা আমি জানি না, কিন্তু আমি এভাবে বানাই। এটাই আপনারা একটু দেখুন। দেখুন পেঁয়াজটা আলু টমেটো প্রায় নরম হয়ে গেছে। এরপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে এরকম দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কা যেটা আমরা ব্যবহার করি সেটা আমি দিইনি, এখানে কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর আমি এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম যে ডালটা সেদ্ধ করেছিলাম, ও একটু পানি 2 চামচের মতো নিয়ে আমি এর মধ্যে দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে যে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3টে সিটি দিয়েছি, আর ডালটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর চামচ দিয়ে আমি এগুলোকে একটু ভেঙে নিচ্ছি এভাবে। তো দেখুন আমার আলু আর টমেটো পেঁয়াজ এটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে মটর ডালটা এইভাবে করে দিয়ে দেব।
এর থেকে বেশি ডালটা সেদ্ধ করলে অনেকটাই নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো ডালটা দেওয়ার পর আমি এভাবে আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এটাকে আমি ফুটিয়ে নেব। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ব্যবহার করবেন। এরপর আমি এটাকে আবারও ফুটতে দেব। তো দেখুন এটা ফুটে গেছে। এরপর আমি এখানে একটা ভাজা মশলা রেডি করেছি। আমি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা বলতে এখানে এলাচ আর দারচিনি দিয়েছি আর তেজপাত। তো সবগুলোকে আমি মিক্স করে একটা পাউডার বানিয়ে এটাকে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিলে দারুণ লাগবে বন্ধুরা। তো দেখুন এটা আমার হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে, একেবারে দোকানের মতো। এইভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দোকানের মতোই এটার স্বাদ। তো দেখুন এটা প্রায় হয়ে গেছে। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। রুটি, লুচি, পরোটার সঙ্গে এটা গরম গরম পরিবেশন করুন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।